হ্যাঁ, ওনারা বসেন না কেন? ওখানে বসেন। সামিয়ানা আরো বড় করে দিতে পারতে, দুপুর বেলা হয়, আসরের পর থেকে দেবে না দিয়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আপনারা কথা বললে আমার এখানে তুললেন কেন? কি আসছেন? আপনাদের বারবার বলা হয় এটা থামেন। কোনো নিয়ম শৃঙ্খলা তো কিছুই নেই। এই পাশে না, সব পাশে ঝামেলা। মাথার উপরে অন্তত সামিয়ানা তো দরকার ছিল। আর এত মানুষ আসেন কেন? ঝামেলা এত মানুষ আসলে আরো কিছু মানুষ বাড়ি চলে যান, যাদের মাথার উপর সামিয়ানা নেই বাড়ি চলে যান। ওই রাস্তায় যান, যান, এখানে না থেকে রাস্তায় যাও, ওই গাছের ছায়া নিচে যাও। ম্যানেজমেন্ট আসলে হয়নি। মনে হচ্ছে যে কি এলাকা খুব গরিব নাকি, এই যে দৃশ্য দেখে মনে হচ্ছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পিরোজপুর নাকি, মঠবাড়িয়া থানার অন্তর্গত দাউদখালী গেলাবাদ এম এ জলিল মডেল মাদ্রাসা ময়দানে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা হাকিম আব্দুল জলিল দামাত বারাকাতুহুল আলিয়া, সকলে বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি, বারবার নির্বাচিত অত্র আসনের সম্মানিত এমপি, আমাদের অভিভাবক জনাব ডাক্তার রুস্তম আলী ফরাজি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। মাইক যদি পারেন আরেকটা এদিক থেকে ঘুরিয়ে দেন, আমাদের ডান কানে আওয়াজ লাগবে। জান্নাতের ভেতরে একটা অনুষ্ঠান আল্লাহ নিজে করবেন, তিনি নিজে থাকবেন সভাপতি, বিশ্ব নবী হবেন প্রধান অতিথি। দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠ দিয়ে সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবে। যারা জান্নাত পাবে তারা থাকবে শ্রোতা, সাধারণ মানুষ পাবে না। জান্নাতের পরিবেশে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা রহমান থেকে তেলাওয়াত করবে আমাদের মালিক যিনি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, তিনি তার কুদরতের কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে বান্দা বান্দীদের শোনাবে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 1 2 3 করে যেভাবে গণনা করো, জান্নাতের পরিবেশে আল্লাহর কুদরতের কণ্ঠে এক একটি আয়াত তেলাওয়াত শুনতে সময় লাগবে 50,000 বছর। ওই ময়দানে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ডাক্তার রুস্তম আলী ফরাজি, আল্লাহ তার এই গোলামকে যেন শ্রোতা হিসাবে একটু জায়গা করে দেয়, বলেন আমিন। মাহফিলের প্রধান মেহমান বাংলাদেশ আওয়ামী লীগ মঠবাড়িয়া উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক আমার আরাফাতের ভাই আলহাজ আসিসুল হক সেলিম মাতব্বর দামাত বারাকাতুহুল আলিয়া। বিশেষ অতিথি অনেকগুলো মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি, বিশেষ করে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার মোহাম্মদ মাসুদুজ্জামান, উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নূর মোহাম্মদ, আলহাজ ফজলুল হক খান, আলহাজ কে ইউসুফ আলী খান। আরফানা লাকা যিকরা, আল্লাহ তাদের সম্মান মর্যাদা যেন ঈমান এবং আমল অনুযায়ী বাড়িয়ে দেন, আমিন। পৃথিবীতে অনেককে সম্মান করা হয়, টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, চেহারা ভালো, লেখাপড়া জানে, এই কারণে। মরণের পরে এগুলোর কিছু থাকবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ পাক বলেন মরণের পরে তোকে আমি কোনো গুরুত্বই দেব না যদি ঈমান অনুযায়ী তোর আমল না থাকে।
বাদশা হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটার জীবনী পড়তে গিয়ে দেখলাম জালেম প্রকৃতির মানুষ ছিল, খুব জুলুম করতো জনগণের উপর। মানুষ তাকে সামনে পেছনে শুধু গালি দিত। গালি দেওয়ার এক পর্যায়ে পিয়াদারা এসে বলছে, স্যার আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, শুধু মানুষ গালি দেয়। গালি দেয় কে গো, দেখি আমি একটু ছদ্মবেশ নিয়ে বাইরে যাব। বাইরে যে দেখে একটা গ্রাম্য লোক হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, এই বেটা এদিকে। বাদশা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন, কত জানেন, ও জালেমের ঘরে জালেম। যেই দইবা শুনেছে ওর মেজাজ গেছে খারাপ হয়ে যায়, বেটা আমার চেনো না, আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। ও চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, ডাক দিয়ে বলছে, বাদশা আপনি আমার চেনেন? না, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল, কারে ধরলাম? সম্মান আপনাকে সামনাসামনি কেন করছে আপনি টের পাচ্ছেন? এমন মানুষ দুনিয়াতে আছে, ফালা নকিমুলাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা, ময়দানের মানুষের তো গুরুত্ব দেবেই না। এমনকি খসরা দোকানের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। দুনিয়া থেকে এমন মানুষ বিদায় নেয়, ওর জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ কেউ পড়ে না। এরকম মানুষ দুনিয়া নেই, আমরা নাম নাই নিলাম। এইরকম জীবন আমরা চাই না। যে মানুষগুলো নাম দেখলাম, এদের সম্মান শুধু সামনাসামনি না, পেছনে গেলে যেন সম্মান আরো মানুষ বেশি করে, এরকম কাজ কারবার করার তৌফিক আল্লাহ দান করে। এতক্ষণ যারা আলোচনা রেখেছিলেন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা হোসেন আহমেদ মাহফুজ সহ নামলাসানা অন্যান্য সম্মানিত উলামা ইকরাম, এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি বসে আছেন, তাদের সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে কামনা করছি। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে যাদের নিজের স্ত্রী পুত্র সন্তান আদি মা বাবা ছেড়ে দেশ এবং দেশের দায়িত্ব পালন করছে, তাদের এই দায়িত্বটা আল্লাহ যেন ইবাদত হিসাবে মেনে নেন। সবাইকে নিয়ে আমাদের মালিকের দরবারে আমরা শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদের এখনো করোনায় আক্রান্ত করেননি। সারা পৃথিবী আতঙ্কে আছে, বাংলাদেশ আতঙ্কের বাইরে নেই, আছে। আপনি যদি মনে করেন সেফটি থাকে আমি এই জন্য আমার করোনা হয় না, না, আমি আছি আকিস গ্রুপে, 8 দিন হাসপাতাল মগবাজার ঢাকাতে। ওনার মেজর ছেলে যেটা, ওনার কাছে যেতে কমপক্ষে 5টা গেট পার হওয়া লাগে, অথচ কিছুদিন আগে মারা গেছে করোনায়। এত সেফটি নিয়ে থাকার পরও করোনা গেল কি করে? যমুনা গ্রুপের মালিক মরে গেছে করোনায়, তাদের কাছে যেতেই কমপক্ষে 5টা গেট পার হওয়া লাগে, তাও সেই রকম ভাবে। এটা আল্লাহর একটা গজব। এটা কি? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, জলে স্থলে যে সমস্ত বিপর্যয়, বিপদ আপদ, গজবগুলো দেখতে পাও, এগুলো আমি আল্লাহ পাঠাতে চাই না। আমি পাঠাই তোমাদের হাতের কামাই করা পাপের ফসল হিসাবে। তোমাদের সবকিছু যখন উল্টা পাল্টা হয়ে যায়, তখন আমার দিকে ফিরে আসার জন্য আমি এই গজবগুলো মাঝে মাঝে বিভিন্ন নাম দিয়ে পাঠাই। তার ভেতরে অন্যতম কিন্তু এখন করোনা। করোনার মিনিং কেউ কেউ দিয়েছে করোনা, মানে কোরআন পড়ো, র মানে রোজা করো, দন্ত নয় করে নামাজ পড়ো। নামাজ পড়তে হলে যে বিষয়টা লাগে, ওযু করা লাগে। কি করা লাগে? বিজ্ঞান এখন জানাচ্ছে, চিকিৎসা বিজ্ঞান, যে করোনা থেকে বাঁচতে বেশি বেশি পানি নাড়াচাড়া করে, হাত মুখ ধৌত করে। তাহলে আপনি অন্তত এই জার্ম যদি এসে যায়, 4 ঘন্টার উপরে গেলে এটা নষ্ট হয়ে যাবে। ডাক্তার সাহেব বসে আছে, পানি সব সময় নাড়তে থাকে। বিশ্বের অনেকগুলো দেশে আমার ঘোরার সুযোগ হয়েছে। অন্যান্য দেশে যাওয়ার পরে বিমানবন্দরে আপনি ওযু করবেন সে ব্যবস্থাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রোগ দিয়েছে, ওযু না, এখন সে যেখান থেকে আসুক আগে পানি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক
আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা যারা ঈমানের দাবি করো, যখনই নামাজ পড়ার মন হবে তখন আগে ওযু করো। কি করো? ওযু করতে হলে আগে মুখমণ্ডল ধৌত করো, হাত কবজি পর্যন্ত ধৌত করো। এরপরে ফাগসিলু ওয়াজহাকুম ওয়া আইদিয়াকুম, এ কোন পর্যন্ত হাত ধোয়া লাগবে। মাথা মাসে করো আর পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করো। তার মানে আসল বিষয় পানি লাগাতে হবে। কি লাগাতে হবে? পানির সাথে সম্পর্ক বাড়ালে এই রোগ থেকে আপনি দূরে থাকবেন। করোনার শেষ শব্দটা দিয়ে আল্লাহ নামাজ পড়তে আহ্বান জানিয়েছেন। আমরা অনেকে এখনো নামাজ ধরি না। হ্যাঁ, কিছুদিন দেখলাম মানুষ অনেকে নামাজ পড়া ধরিস, এখন আস্তে আস্তে আবার আগে যা ছিল তাই হয়ে যাচ্ছে। কোরআনে কারিমে সূরা হামিম সেজদার দিকে আছে, আল্লাহ তাআলা বলেন, যখন বিপদ আপদ আসে মানুষ এমন লম্বা চড়া দোয়া করে মনে হয় ওরা আমি ছাড়া আর কেউ নেই। যে বিপদ কেটে যায় তখন বেমালও মুখে ভুলে যায়। আমরা যেন এরকম চরিত্রের না হই। কোরআন দিয়ে আল্লাহ যেটা আমাদেরকে দিতে চেয়েছেন, কোরআন পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো, এই শিক্ষা অন্তত করোনা থেকে আমরা যেন নিতে পারি। জোরে বলেন আমিন। আর শেষ কথা হচ্ছে আল্লাহু ইয়ারজিউন, মানুষ যেন আমি আল্লাহর দিকে ফিরে আসি। আমরা আল্লাহর দিকে ফিরে যেতে রাজি নেই। আল্লাহর দিকে ফিরে যাওয়া মানে তার বিধানের দিকে। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদের হাতে কি মালিক যিনি, আমাদের আল্লাহর দিকে আমরা ফিরতে চাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। বলেন আমিন। তারা শুনতে এসেছি আমরা, যেহেতু এটা দুপুর বেলা তো খাবার খেয়েছে সবাই, খাবার খেয়েছেন, কিন্তু এখন এই রোদের ভেতরে তো বসে থাকা কষ্ট। আমরা ঘন্টাখানেক কথা বলবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের রবের পরিচয়। উনি কিভাবে তার পরিচয় দিয়েছেন আমরা কোরআন দিয়ে, হাদিস দিয়ে, বিজ্ঞান দিয়ে ওগুলো উদ্বুদ্ধ করার জন্য তুলে ধরবো ইনশাআল্লাহ। কোরআন যারা শুনতে এসেছে আল্লাহ তাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। এটা সূরা নাহাল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, আনসালনা ইলাইকা যিকরা লিতুবায়্যিনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনাকে যে জিকির আমি দিয়েছি, যে কোরআনে কারীম, এখানে জিকির মানে কোরআন। জিকির মানে জবান খোলেন না কেন? এখান থেকে যে শিক্ষাটা পাওয়া যায়, কেউ যদি জিকির করতে দেয় কোন পীরের দরবার থেকে, আগে বলবেন কোরআন দিন। পৃথিবীর সবচাইতে বড় জিকিরের নাম হচ্ছে কোরআন শরীফ। আর 48,000-এর উপরে এই দেশে দরবার আছে, সরকারি জরিপ অনুযায়ী। আর এমনি এই গাছতলায়, আস্তালায়, বাসতলায় যারা বসে আছে এগুলো তো বাদই দিলাম। শুধু সরকারি জরিপে কত? 48,000। হাতে গোনা কয়েকটা দরবার বাদ দিয়ে অধিকাংশ জায়গায় গেলে কোরআন দেয় না, জিকির দেয়। কি জিকির? ও ও, ওকে জিকির নাকি? এটা ভণ্ডামি। জিকিরের মূল শব্দ 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাইরে জিকিরের কোন শব্দ যদি থাকে ওগুলো দোয়া দরুদ, জিকির না। কারণ জিকির একটা ইবাদত। জিকিরের নির্ধারিত শব্দ কয়টা? সবাই বলেন। জিকিরের সিস্টেমও 4টা। কোন সিস্টেমে আপনি জিকির করবেন অবশ্যই আল্লাহ তার রাসূলকে শিখিয়েছেন। এটা সূরা আরাফের 205 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। হে নবী, আপনি যখন আমাকে ডাকবেন মনে মনে ডাকবেন। কিসে? মনে মনে। 1 নাম্বার সিস্টেম এটা আল্লাহ শেখাচ্ছেন। 2 নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে কান্না জড়িত কণ্ঠে, আবেগ নিয়ে। কারণ আপনি ডাকতেছেন মালিককে, আপনি গোলাম আর উনি কি মালিক। এভাবে ডাকবেন আবেগ নিয়ে। 3 নম্বরে। 4 নাম্বার কি? দুনাল জাহরি মিনাল কওলি, উচ্চ আওয়াজ চেঁচামেচি বাদ দিয়ে। আপনি যে 4টা সিস্টেম বললাম, বাংলাদেশে যত পীরের দরবার মিলান তো কোন দরবারে 4টা সিস্টেম অনুযায়ী জিকির হয়? একটাও মিলছে না। আপনি আবার রাগ করেন না। আমার তো দরবার নেই যে আমার দরবার ঠিকানো লাগবে।
আমি সঠিকটা বললাম, এখন মানবেন কি না মানবেন ওটা আপনার ইমানের ব্যাপার। তাহলে জিকিরের শব্দ কয়টা, সিস্টেম কয়টা? এর বাইরে যদি কেউ নতুন কোন শব্দ আবিষ্কার করে, নতুন কোন সিস্টেম নিয়ে এসে জিকির করে, ওটা জিকির না ফিকির? ফিকির। এখানে আগেকার জামানায় যারা পীর সাহেব ছিল, ওই সমস্ত পীরদের কাছে আগে মানুষ গেলে ওনারা কোরআন তুলে দিত, এই যে কোরআন শরীফ পড়েন আপনি আল্লাহকে পেয়ে যাবেন। কিন্তু এখন তাদের সন্তানরা এখন এই মতের উপরে অনেকে আর নেই, এখন গেলে আর কোরআন তুলে দেয় না, বলবে যে হো হো জিকির করবি যা। জিকিরের প্রথম অর্থ কি বলছি বলেন? কোরআন। বলেন বলেন। কারো দরবারে যাওয়ার পরে যদি মানে কোরআন তুলে দেয় যে এটা পড়ো, এটা বোঝো, আল্লাহকে পেয়ে যাবে, ওইটা হক পীর। আর এরকম পীর এখন কম। এই আয়াতের ব্যাখ্যায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। আলেম নেই এখানে? হ্যাঁ, আলেম লাগবে না। তিরমিজি শরীফের হাদিস 3272 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন কোরআন বাদ দিয়ে যদি হেদায়েত পাওয়ার জন্য কোন জায়গায় কেউ যায়, ওর মন যতই ভালো থাক, আল্লাহ ওকে নিজে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেবে। আপনি শব্দটা বুঝেছেন তো? শব্দ হচ্ছে আদাল্লাহুল্লাহ। দল্লা ইয়াদিল্লু সুলাসি মুজাররাদের কায়দা। নবীজি বলেন যদি দল্লা শব্দ আমি বলতাম তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা শব্দের বাংলা অর্থ, এটা বামি ফাল থেকে এসেছে, রুবাইয়ের কায়দা, মুতাআদ্দি। বাংলা অর্থ হবে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, আপনার মন মানসিকতা ভালো ছিল, কিন্তু দুঃখজনক ব্যাপার ওখানে কোরআন ছিল না। কি ছিল না? বলেন বলেন। এই কারণে আল্লাহ রাগ করে আপনার ভালো হওয়া দূরের কথা আরো খারাপ বানাবে। কি বুঝলেন এই হাদিস থেকে? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আমির হামজাকে আল্লাহ দিয়েছে, ফরাজি সাহেবকে না, কারো হাতে হেদায়েত নেই। এটা নবীর হাতেও ছিল না, শুধুমাত্র আল্লাহ নিজের হাতে রেখেছেন। যাকে উনি পছন্দ করেন, ভালোবাসেন, যার অ্যাক্টিভিটিস পছন্দ হয়, তাকে আল্লাহ দান করেন। নবীজির মাধ্যমে তিনি বলাচ্ছেন, নবী আপনি বলেন কোরআন যেখানে নেই, কেউ যদি ভালো হওয়ার নিয়ত চায়, আমি ওকে খারাপ বানাবো, কারণ হেদায়েত দেওয়ার জন্য আমি কোরআন পাঠিয়েছি। তুই কোন কারণে ওখানে গেলি যেখানে কোরআন নেই? শ্বশুরকে বাবা বলা জায়েজ আছে না নেই? হ্যাঁ, ঠিকই আছে। শ্বশুরকে বাবা বলা জায়েজ নেই? আছে। আরো যে জামানা চলছে, শ্বশুরকে বাবা না বললে আপনার বউ থাকতে দেবে? জায়েজ আছে, কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আব্বাসান বলেন, নিজের বাবা দুঃখ হবে না? কি গো আমারে ডাকে না, আর নকলটা। কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষকে পথ দেখাতে পারে কোরআন শরীফ। সেইটা বাদ দিয়ে আপনি কোন জায়গায় যাচ্ছেন? এই জন্য আল্লাহ রেখে যায়, যা দেখি তোর বাবা কি করে হেদায়েত দিতে পারে। এই জন্য হাজারো দরবারে আজ মানুষ যাওয়ার পরে ভালো হওয়া দূরের কথা আরো খারাপ হচ্ছে। আমার কুষ্টিয়া জেলা, কুষ্টিয়াতে আল্লাহর ওলি আছে না, লালনের মাজার। এই বরিশাল বিভাগের, ওদিকে রংপুর বিভাগের বিভিন্ন মানুষজন, বউ ছেলে মেয়ে সব নিয়ে যাচ্ছে। জিজ্ঞাসা যদি করেন কেন এসেছেন, বলে হ্যাঁ আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। অথচ সারা বাংলাদেশ ঘুরে আপনি যতটুকু গাঁজা না পাবে, ওর মাজারে তার চাইতে বেশি গাঁজা হবে। কিসের ওলি যে দরবারে গাঁজা পাওয়া যায়? মানুষ তো কিন্তু ভালো হওয়ার নিয়তে যাচ্ছে, কিন্তু ওখানে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই। ওর ওখানে যে দরবারের নিয়ম নীতি ওরা বানিয়েছে ওইটা চলে। সুতরাং মানুষ ওখানে যাওয়ার পরে নিয়ত আপনার যতই ভালো থাক, আপনি ভালো হবেন না খারাপ হবেন? আর আপনাকে খারাপ বানাবে কে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনাকে আল্লাহ খারাপ বানিয়ে দেবে। কোন কারণে গেলেন? সুতরাং আমি কথা নরম ভাষায় বলছি, সিদ্ধান্ত নেওয়া লাগবে। মাহফিলে শুধু আসা আর এদের ভেতরে বসে থাকা না, এই মুহূর্তে আপনার মন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। কোরআন যেখানে নেই, ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে, আমিও দরবারে নেই। কোরআন যে দলে নেই, ও দল যদি আমার বাবাও তৈরি করে, আমিও দলে নেই। এটা একটু আসতে বলেন, এত জোরে বলেন, দিনকাল ভালো না, একটু আসতে বলেন।
আপনি সিদ্ধান্ত নিয়েছেন কি মন থেকে নাকি লোক দেখানোর জন্য? মুনাফিকরা মুখ দিয়ে যেটা বলে ওটা মনে থাকে না, মুখ দিয়ে মুখে চামড়ার মুখ বলে ফেলে, কিন্তু মনে ওদের ওইটা না। কারেন্ট চলে গেল, জেনারেটর চালু করে দিন। কি হলো, দেরি হয় কেন? ওখানে একজনের বসিয়ে রাখেন। কি এত দেরি হলে তো সমস্যা, একজন বসে থাকবে না। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমরা কথা বলছিলাম কোরআন যেখানে নেই ওই জায়গায় কেউ ভালো হওয়ার নিয়তেও যেতে পারবে না, গেলে খারাপ বানিয়ে দেবে, গোমরা বানিয়ে দেবে, পথভ্রষ্ট করে দেবে সরাসরি আল্লাহ নিচে। এদের আপনি সিদ্ধান্ত নেবেন কোরআন যেখানে নেই ওখানে যাবেন না। আপনার প্রতি আমি যে জিকির দিয়েছি, জিকিরের নাম কি বলেন বলেন? এটা যখন মানুষের সামনে আপনি উপস্থাপন করবেন, লিতুবাজ্জিনা লিন্নাস, স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কথা বলবেন। কোন মানুষের সামনে? যারা জীবিত মানুষ। কি মানুষ? এই যে লাম শব্দটা তার প্রমাণ। লিতুবাজ্জিনা লিন্নাস, জীবিত মানুষদের সামনে কোরআনে কারিম দিয়ে কথা বলা লাগবে। নির্দেশ কার? আমরা অনেক দেশে এখন এই সিস্টেম পাল্টিয়ে ফেলছি। জীবিত মানুষদের সামনে এখন আর কোরআন পড়ার এ ব্যবস্থা থাকছে না। মা পড়বেন কোরআন শরীফ, মানুষ মরে গেলে পড়েন। যেই লোকটা জীবিত মানুষদেরকে কোরআন শুনতে দেয় না, ওই লোকটার বাবা মারা যাক, আমারে ডাক দিয়ে বলবে হুজুর কোরআন পড়বে। তোর বাবা মারা গেছে, ও কোরআন পড়ে করবো কি? কারণ ও তো দেনমোহরের টাকা না দিয়ে মারা গেছে। এখন পড়লে ফেরেশতারা আরো গোতা দেবে। ও তো ভালো ভালো সম্পদগুলো সব আপনার নামে লিখে দিয়ে বনকে ফাঁকি দিয়েছে। এক কথা বলেন না কেন? না শরীফ ফাঁকি দেওয়া লোক এলাকায় নেই? কত মানুষ হজে যাওয়ার আগে কায়দা করে, মনে করে আল্লাহ তো মাফ করিয়ে দেবে। সম্পদ ভালো ভালো যেগুলো আছে ওগুলো সব ছেলের নামে লিখে দেয়, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। ওটা টাটকা নির্ভেজাল চিঠা। তুই দোয়া তো করবি, ওকে ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপরে দোয়া কর। বনের জমি ফাঁকি দেওয়া মানুষ দেশে নেই, কিছু মনেও করে না। একজন সেদিন প্রশ্ন দিয়েছে, আমার এই বৈশাখী টিভিতে অনুষ্ঠান ছিল, বলছো হুজুর এই বনের জমি ফাঁকি দিলেও কি গুনাহ হয়? আরো ডবল গুনাহ হয়। আপনি যদি আমার কোন সম্পদ আত্মসাৎ করেন তো একটা গুনাহ হবে, কারণ আপনার সাথে আমার পরিচয় নেই। আর আপনি যদি বোনের জমি, ভাইয়ের জমি, ছেলের জমি, মেয়ের জমি ফাঁকি দেন, গুনাহ ডবল হবে। একদিকে আপনি শরীক ফাঁকি দিয়েছেন, 2 নম্বরে আত্মীয়তার হক নষ্ট করেছেন। এজন্য এই বিষয়ে সেনসিটিভ থাকবেন। যারা বোনকে ফাঁকি দিয়ে মনে করছেন আমি হজ করলাম, আমার নামের আগে আলহাজ, আপনার হজ কবুল হওয়া দূরের কথা, সে তার বিমানবন্দরও আসবে না, বাংলাদেশ তো দূরের কথা। আশা করছি এই বিষয়ে একটু খেয়াল রাখবেন। আমরা বলছিলাম জীবিত মানুষদেরকে কোরআনে কারিম শোনানো লাগবে। কাদের? জীবিত মানুষদের। যারা দেনমোহরের টাকা না দিয়ে ধরেন মারা গেল, ওর সামনে দাঁড়িয়ে বলছে দেনমোহরের টাকা দেয়নি, বউকে ওই পর্দার আড়াল থেকে বলতে বলে যে তোমার স্বামী যদি কিছু করে মাফ করে দাও। ও এখন মরে গেছে, লজ্জার খাতিরে তো বলবে ঠিক আছে।
আমি যতটুকু বাস্তবতা বুঝি, যারা দেনমোহরের টাকা ফাঁকি দিয়েছেন, মাপ চেয়ে নিয়েছেন, এমনকি বাসর রাতে মাফ হয়নি, আর জীবনও আপনার মহিলা মাফ করবেই না। অনেকে কল দিয়ে বলে, হুজুর ওরা বাসর রাতে হাত চেপে ধরে, পা চেপে ধরে, করবো কি, লজ্জার খাতিরে ওই সময় আমি মাফ করে দিয়েছি, কিন্তু এখন আমার টাকা দরকার। আপনার মা যারা অন্তত এখনো দেননি, দেওয়া লাগবে, এটা ফরজ। নামাজ রোজার মতোই দেনমোহর দেওয়া কি? কারা কারা দেননি হাত তোলেন তো, এখানে আসে না, আপনি হাসির খোরাক কিন্তু এটা আপনি দিয়ে দেবেন, যতটুকু করেছেন আপনাকে দেওয়া লাগবে। তাহলে জীবিত মানুষদের সামনে কোরআনে কারীম ব্যাখ্যা করা লাগবে, নির্দেশ কার বলেন তো? আর যারা আমার সামনে বসে আছে এদের দায়িত্ব কি? ওয়ালা আল্লাহু ইয়াতাফাক্কারু, এই মানুষগুলো যেন আপনার কথাবার্তা গুলো নিয়ে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করে। সুতরাং আমার দায়িত্ব স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কথা বলা, আর আপনার দায়িত্ব এগুলো নিয়ে বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করা। রাজি আছি আমরা? আল্লাহ আজকের মাহফিল সাকসেস করবেন ইনশাআল্লাহ। রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি যে নবীকে আল্লাহ এই পৃথিবীতে শিক্ষক হিসাবে পাঠিয়েছিলেন, এমন কোন দিক আর বিভাগ নেই যে বিষয়ে বিশ্বনবী শিক্ষা দেননি। প্রত্যেকটা বিষয়ে তিনি শিক্ষক ছিলেন, শুধু আপনি সেখান থেকে নিতে পারলে আপনার জীবন সফল হবে ইনশাআল্লাহ। সূরা মুমিনুন থেকে 12 এবং 13 দুইটা আয়াত পড়েছি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে মহান রবের পরিচয়। আপনারা আছেন তো? জবান খুলে কোরআনের সোনালী আয়াতটা একবার পড়ে। পৃথিবীতে কোন ইবাদত করতে গেলে বসে আমার আরাফাতের ভাই নাকি প্রধান মেহমান, আজকের প্রধান মেহমান আমার আরাফাতের ভাই আজিজুল হক সেলিম মাতুব্বর এসেছেন। আয়াতে তাজ্জবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, জোরে বলেন আমিন। পৃথিবীর কোন ইবাদতে আউযু বিল্লাহ পড়লে না পড়লে ইবাদত হবে না, এমন কোন ইবাদত আছে না? হ্যাঁ, কোরআন। শুধু কোরআন পড়তে গেলে যদি কেউ আউযু বিল্লাহ না পড়ে, ওর কোরআন পড়া তো হবে না, আরো গুনাহ হবে, ওয়াজিব তরক করার গুনাহ হবে। আপনি নামাজের আগে আউযু বিল্লাহ পড়েননি, নামাজ হবে না? হবে। রোজা রাখবেন, আউযু বিল্লাহ পড়েননি, রোজা হবে না? হবে। হজ করতে যাবেন, আউযু বিল্লাহ পড়েননি, হজ হবে না? হবে। কিন্তু কোরআন পড়তে গেলে আউযু বিল্লাহ মাস্ট বি, পড়াই লাগবে। কেন? কোরআনে কারীম জানিয়েছে সূরা নাহলের ৯৮ নম্বর আয়াতে, ফাইদা করাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে নবী, আপনি যখন কোরআন পড়তে যাবেন তখন শয়তান থেকে আমার কাছে আত্মরক্ষা করবেন। কেন? শয়তান ভালো করে জানে পৃথিবীর কোন ইবাদতে মানুষকে এত ধোঁকা শয়তান দেয় না, কোরআনের কাছে আসলে যত ধোঁকা দেয়। তখন ভালোভাবে বসে মানুষ যদি কোরআন পড়ে বসে আর আমল করতে আরম্ভ করে, আমি যে শয়তানি করি এগুলো মানুষ ধরে ফেলবে। এর জন্য ওর যত ষড়যন্ত্র সব কোরআনের কাছে। কোথায়? এজন্য শয়তান থেকে আমরা আত্মরক্ষা করে নেই। জবান খুলে আল্লাহর শেখানো ভাষা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন طين ثم جعلناه نطفة في قرار مكين صدق الله العظيم। সূরা মুমিনুন থেকে মাত্র দুইটা আয়াত পড়েছি, 12 এবং 13 নম্বর আয়াত। এরশাদ হচ্ছে, অবশ্যই আমি আল্লাহ মানুষ বানিয়েছি মাটির নির্যাস থেকে। মানুষ বানিয়েছে আল্লাহ কি দিয়ে? সবাই বলেন।
মানুষ মাটি দিয়ে আল্লাহ বানিয়েছেন। মাটি বানিয়েছেন কি দিয়ে? মাটির ভেতরে কমপক্ষে 10টি উপাদান পাওয়া যায়। গাজীপুরের মৃত্তিকা গবেষণাগার আছে, আপনি নিয়ে যাবেন। এই পাথরঘাটা, এই বড়গোনা নাকি পিরোজপুরের এই মঠবাড়িয়ার মাটি, উনি 10টা বিষয় ওখান থেকে বের করে দেবে। মাটির ভেতরে আছে সোডিয়াম, আয়রন, সিলিকন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এরকম 10টা জিনিস মাটির ভেতর থেকে বের হয়। মানুষ বানিয়েছে আল্লাহ মাটি দিয়ে, মাটি বানিয়েছে আমরা দেখলাম 10টা জিনিস দিয়ে। মানুষ যে মাটির তৈরি, এর তাফসীর আবার 3টা। কয়টা? এটা ক্লাস চলছে, তাফসীরের ক্লাস চলছে, জবাব দেবে ছাত্রের মতো। আমি হয়তো সব কথা ইচ্ছা করলেও বলতে পারবো না। মা রান্না করছিল, জিজ্ঞাসা করছে ছেলেকে, এই যে 20টা টাকা দিলাম, তেল নিয়ে আয়। ও তেল নিয়ে আসার নাম করে বাইরে যে 20 টাকা দিয়ে মার্বেল খেলছে। মার্বেল চেনেন? যে গুলি। টাকা শেষ করে বাড়িতে যখন এসেছে, মা জিজ্ঞাসা করছে সেই টাকা কই? কথা বলে। সে তেল কই? কথা বলে। এতক্ষণ কোথায় ছিলি? তাও বলে। এখন যদি ও বলে যে আমি এই 20 টাকা দিয়ে মার্বেল খেললাম, টাকা শেষ, মার খাবে না? কথা বলে না কেন? আর যদি কথাবার্তা না বলে চুপ করে থাকে, বলেন। কোরআনে কারিমে আল্লাহ যে বক্তব্যগুলো দিয়েছে, আমাদের যে সমাজ ব্যবস্থা চলছে সব ভরা। কারণ ওদের পক্ষে কোরআনের কোনো আয়াত নেই। সুদের পক্ষে কোনো আয়াত আছে? ঘোষের পক্ষে আছে? বলো হুজুর আমার বিরুদ্ধে বলবেন না। তাই আপনার বিরুদ্ধে তো বলি না, বলতে গেলে আপনার বিরুদ্ধে চলে যায়। কারণ আপনি খান সুদ, আপনি ঘোষ খান, আপনার বউ চলে বেপরদায়। তাই আমি আপনার পক্ষে আয়াত পাবো কোথায়? এই জন্য বলতে গেলেই শুধু আপনার বিরুদ্ধে যায়। এখন এই দোষ কি আমির হামজার না আল্লাহ? আল্লাহর দোষ। ঠিক আছে, তাও ভালো, আল্লাহর দোষ দিয়ে আপনি বেঁচে যান, আপনার আমার পর্যন্ত আসেন না। আমি যা পড়ছি, বললেও মার খাবো, না বললেও আল্লাহ আমারে মারবে। সুতরাং আমি বলে মার খাই নাকি? মানুষ মাটির তৈরি, এর ব্যাখ্যা কয়টা বললাম? 3টা। 1 নম্বরে আমাদের আদি পিতা যিনি আদম নবী, তাকে সরাসরি আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে। কি দিয়ে? এটা তাফসীরে খাসেনের কথা। হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন দুনিয়ায়। তারা দুনিয়ায় মাটির কন্দন দেখে ফিরে গেছে, পারে নাই নিতে। সর্বশেষ ফেরেশতা আজরাইল এসে এক খামসা মাটি নিয়ে গেছে। মুফাসসির বলেন হযরত আজরাইলের এক খামসা মাটির ভেতরে ছিল 40 মণ। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে বললেন বানাও, আমার আদমের বডি বানাও। 120 হাত লম্বা, 36 হাত মোটা করে হযরত আদমের বিশাল দেহ অবয়ব বানিয়ে রেখেছেন। আল্লাহ পাক বলেন এই যে চেহারাটা ওয়াজহুল, এই কাটিং আমি আল্লাহ তোদের দায়িত্বে না, আমি এবার নিজের হাত দিয়ে বানাবো। এজন্য মানুষের এই চেহারা, এইটাকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়ায় যত সৃষ্টি আমার আছে, সব চাইতে সুন্দর আকৃতি দিয়েছি আমি মানুষকে। মানুষের এই নাক দিয়ে আমার আল্লাহ এবার রূহ মানে তার একটা হুকুম দিলেন। রূহ, এই হুকুম কার? আল্লাহ। এটা আপনার ভেতরে নাক দিয়ে যখন আদম নবীকে দিয়েছিলেন, তিনি তখন হাসি দিলেন। এই হাসির সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে গেল আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন এই শব্দটা শোনার পর, কিয়ামত পর্যন্ত আদমের যত সন্তান দুনিয়ায় আসবে, তারা যখনই হাসি দেবে যেন বলে আলহামদুলিল্লাহ। ওর পাশে যে থাকবে তারে বলা লাগবে ইয়ারহামুকাল্লাহ। ওর পাশে যে থাকবে সে যেন বলে ইয়াহদিকাল্লাহ। চিন্তা করলাম এই শব্দটা নিয়ে এত বলা লাগবে কেন? একটা হাসি। চিকিৎসা বিজ্ঞান জানিয়েছে মানুষ যখন হাসি দেয়, ওর শরীরের ভেতরে এই বাতাসে এই চলাফেরা করতে গিয়ে যে জার গুলো, ময়লা গুলো প্রবেশ করে, হাসির মাধ্যমে আল্লাহ গুলো বের করে দেয়।
40 থেকে 42,000 টাকা শরীরের ভেতরে খরচ করলে যে উপকার হতো, একবার হাসি দিলে ওই রকম উপকার হয়। এই জন্য এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, ইয়াহদিকাল্লাহ এত বলা লাগে। আমরা প্রথম ব্যাখ্যায় ছিলাম মানুষ মাটির তৈরি, তার 1 নাম্বার তাফসীর হচ্ছে আমাদের আদি পিতা যিনি কি দিয়ে তৈরি। দ্বিতীয় নম্বর, পৃথিবীর যত খাবার সব উৎপন্ন হয় মাটি থেকে। কি থেকে? 3 নম্বরে এই খাবার খায় আমার বাবা, বাবার রক্ত তৈরি হয়, বাবার রক্তগুলো বীর্য রূপান্তরিত হয়, এটা মায়ের রেহেমের ভেতরে যায়। এখান থেকে মহান আল্লাহ আস্তে আস্তে আমার এই পর্যন্ত নিয়ে এসেছে। সুতরাং আসল জিনিস মাটি। আসল জিনিস কি? মানুষ মাটির তৈরি। তার ব্যাখ্যা কয়টা বলেন তো? আরো জোরে বলেন। সুম্মা খালাকনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আমি আল্লাহ তোকে একটা সুরক্ষিত জায়গায় স্থাপন করে রাখি। এই যে কাজগুলো শুরু করলেন, তার আমরা যে পরিচয় পাই তার নাম হচ্ছে রব। কি? রবের বাংলা কি? বাংলা আল্লাহ। রব হচ্ছে নাই থেকে ধীরে ধীরে একক সিদ্ধান্তে যিনি পূর্ণতায় পৌঁছে দিতে পারেন, তার নাম আরবিতে রব। কি থেকে বলেন না কেন? না, আপনি আর আমি কিন্তু নাই ছিলাম, উল্লেখ করার মতো কিছু ছিলাম না। হালাতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহ পাক বলেন মানুষের জীবনে এমন সময় গেছে ওকে যে উল্লেখ করব ও আমির হামজা এরকম কিছু ছিল না। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে মায়ের রেহেমের ভেতরে যেতে থাকে, বিজ্ঞান জানিয়েছে এই পানিটার ভেতরে কমপক্ষে 40,000 মানুষ তৈরি হওয়া সম্ভব। এক এক ফোঁটা নাপাক পানি দিয়ে কত মানুষ তৈরি হতে পারে? 40,000। অথচ ওখান থেকে মায়ের রেহেম পর্যন্ত যেতে জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে কেউ পড়ে যায়, কেউ পায়ের সাথে পা লেগে মরে যায়। একেবারে ওই সুরক্ষিত স্থান পর্যন্ত যেতে মাত্র 1টা 2টা 3টা 5টা 13টা পর্যন্ত বেঁচে থাকে। ক্যালিফোর্নিয়া এক মহিলা 13টা সন্তান জন্ম দিয়েছে। তাহলে আমার বাবা যখন আমার মায়ের বিছানায় ছিলেন, এ নাপাক পানিটা যাবার সঙ্গে সঙ্গে আমি কিন্তু প্রতিযোগিতা আরম্ভ করেছিলাম। 39,999 জন পথের ভেতরেই মারা গেছে, শুধু আমি একা বিজয়ী হয়েছিলাম। ওখানে যে আমাকে বিজয় করে দিলেন তিনি কে? আরো জোরে বলেন। ওই সময় যদি 39,999 জনের ভেতরে আমারে ফেলে দিতেন, এখন এই চেয়ারে বসে পারতেন। আল্লাহ এটা স্মরণ করাচ্ছেন, কি নিয়ে মস্তানি করো, নিজের পেছনের দিকে তাকাও। তুমি নাই থেকে ধীরে ধীরে তোমাকে আমি কোথায় নিয়ে এসেছি? 40 দিন পর আমি আল্লাহ তোমাকে নুতফা বানাই। দ্বিতীয় 40 এটা আমি বানাই। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা লাহমা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন এই নুতফা 40 দিনের পরে আমি আলাক বানাই। আলাক মানে চোখ, আলাক মানে অথবা আলাক মানে মাটির নির্যাস, অথবা আলাক মানে ঝুলন্ত। 40 দিন আমি তোকে মায়ের জরায়ুর দেওয়ালের সাথে ভাবে ঝুলিয়ে রাখি। তৃতীয় 40-এ তোকে আমি মদগা বানাই। কি বানাই? বলেন বলেন। মদগা কাকে বলে? বিজ্ঞান, এখন আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান দেখতেছে মদগা হওয়ার জন্য শর্ত 3টা। ওর ভেতরে চর্বি থাকবে, রক্ত থাকবে, আর রাবারের উপরে কামড় দিলে যেভাবে দাঁত বসে যায় এরকম দোড়া কাটা ভাব তৈরি হবে। এখন কিন্তু ওর ভেতরে হাড় আল্লাহ দেয়নি, এখন ওর ভেতরে রক্ত দেয়নি, শুধুমাত্র একটা গোস্তের টুকরা বানিয়ে রেখে দিয়েছেন। রুহ পর্যন্ত এখনো দেয়নি, কারণ রুহ আসে মানুষের 6 মাস পর। কত মাস?
এই যে এভাবে আপনি পড়ে আছেন, ওই সময়ও যদি আল্লাহ বের করে দিতে পারতেন, নষ্ট করে দিতে পারতেন, করেননি। বাবার এই নাপাক পানিটা দিয়ে 3:40 পরে 4টা জিনিস তৈরি হয়, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমে যে নাপাক পানির থলিটা আছে, এইটা দিয়ে আরো 4টা জিনিস তৈরি হয়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4-8টা জিনিস যখন এক হয়, মহান আল্লাহ বলেন আমার রব নামের খাতিরে তৈরি আমি আল্লাহ 5টা জিনিস ভিক্ষা দেই। কয়টা? এটা সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়া জাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি আল্লাহ তোকে দান করি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে গোতা দিয়ে বলতেছে, আমির হামজা, একটা যদি আমি ওই সময় কম দিতাম, তুই দুনিয়ায় আসতি কিন্তু অন্ধ হয়ে আসতি। তোকে আমি যদি দর্শন শক্তি না দিতাম, দুনিয়ায় আসতি না, তা না আসতি দ্বন্দ্ব হয়ে, মানে গন্ধ আসে না, অন্ধ হয়ে যদি আসতি, একটু চোখ বন্ধ করে খেয়াল করতো কি হইতো তোর। আমি সেদিন কুমিল্লাতে মাহফিলে খাবার খেতে বসেছি, আমার পাশে এক অন্ধ, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমরা যারা চোখওয়ালা মানুষ চিল্লা পাল্লা করছি, তাড়াতাড়ি বিদ্যুৎ দেন, যারা চালু করেন, আলো নিয়ে আসেন, সবাই চিল্লা পাল্লা করে, কিন্তু অন্ধ মুখ খোলে না। আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন, অথচ আজ 42 বছর আমার জীবনে কারেন্ট নেই। আজ 42টা বছর দুনিয়া কেমন আমি জানি না, মাত্র 2 মিনিটের ভেতরে আপনি এমন চিল্লান, মনে হচ্ছে কি হয়ে গেছে, অথচ আজ 42 বছর তো আমি জীবনে কারেন্ট কি বুঝি না, আমার চিল্লা তো আরো বেশি দরকার। এমনকি যাদের চোখ আছে আপনারা ঘুমিয়ে থাকলে অনেক কিছু স্বপ্নে দেখেন, অথচ আমি ঘুমিয়ে থাকলেও কিছু দেখি না। যদি আমরা অন্ধ মানুষ ঘুমিয়ে থাকলে কিছু দেখি, শুধু আওয়াজ শুনি, দেখতে পাই না। কি জিনিস থেকে যে আল্লাহ আমারে বঞ্চিত করেছে, এটা ভাষায় বলার মতো কারো কায়দা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে 5টা জিনিস আমি দিলাম, তোকে যদি আমি না দিতাম তাহলে তুই দুনিয়া আসতে পারতি, কিন্তু মানুষ তোকে অপূর্ণাঙ্গ বলে ডাক দিত। কেউ বলতো অন্ধ, কেউ বলতো বোবা, কেউ বলতো কালা। বলে না 8-5-13টা জিনিস যখন এক হয়, তখন তোর ভেতরে খাবারের উদ্রেক দেখা দেয়, রূহ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়। রূহ দেওয়ার জন্য ফেরেশতারা তখন আকৃতি তৈরি হয়ে গেছে। আমি আল্লাহ তাআলার শরীরকে মজবুত করার জন্য 206টা হাড় তোরে 3.5 হাত বডির ভেতরে দিয়ে দেই। কত? 360টা জয়েন্ট দেয়। শুধু হাড় দিলে শেষ হবে না, জয়েন্ট দিয়েছি, জোড়া দিয়েছি। শুধু জয়েন্ট জোড়া না, এই জয়েন্ট গুলোর আগে আগে দেখবে কিছু চামড়া জড়ো করা আছে। 9768 প্রকার চামড়া তোর শরীরের ভেতরে আমি আল্লাহ পরে হিসাবে লেপে দিয়েছি, যেন কিছু কিছু ধরতে গেলে তোর হাতে চাপ না লাগে, টান না লাগে। নবী মসজিদে নববীতে বসে আছেন, ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমাদের শরীরে 206টা হাড় আছে, এক এক জায়গার হাড় এক এক রকম। 360টা জয়েন্ট আছে, জোড়া আছে। 9768 প্রকার চামড়া দিয়ে আল্লাহ এগুলো সব ঢেকে দিয়েছে। তোমরা প্রতিদিন এই হাড়ের বিনিময়ে আল্লাহর রাস্তায় সাদকা করবা। সাহাবীরা বলে, হুজুর আমরা গরিব মানুষ, সাদকা করব কি দিয়ে? প্রতিদিন এত টাকা পাবো কোথায়? আল্লাহর নবী বলেন, 2 টাকা যদি করতে পারো তাহলে এই 360টা জয়েন্টের সাদকা আদায় হয়ে যাবে। 1 নম্বরে আল্লাহর ঘর মসজিদে কোনো ময়লা যদি দেখতে পাও, নিজের ঈমানি দায়িত্ব মনে করে তুলে ফেলে দিবা। এখন এই দায়িত্ব শুধু ইমামের, মুয়াজ্জিনের আর খাদেমের, আর আমরা সব নবাবজাদা। কথা বলে না কেন? দস্তরখানায় পড়ে যাওয়া কোনো খাবার যদি দেখো, তাহলে কোলে খেয়ে ফেলবা, ওটা দিয়ে তোমার এই জয়েন্টের সাদকা আদায় হবে। দ্বিতীয় নম্বর, রাস্তায় চলতে ফিরতে যদি কোনো কষ্টদায়ক
বস্তু দেখতে পাও, তাহলে ওইটা ওখান থেকে তুলে ফেলে দিবা। রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া দূরের কথা, আরো বাড়ির ময়লা ঝাড় দিয়ে নিয়ে এসে রাস্তায় রেখে দেয়। নবীজি বললেন সাদকা আদায় করার জন্য রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে রাস্তা পরিষ্কার করো। এখন রাস্তা পরিষ্কার করা মানুষ বাংলাদেশে বেশি না রাস্তা নষ্ট করা মানুষ বেশি? বেশি। আপনি রাস্তা বলতে শুধুমাত্র এই পিরোজপুরের রাস্তা না, এটা ইসলামেরও রাস্তা হতে পারে। আজ ইসলামের রাস্তাগুলো উন্মুক্ত করা দূরের কথা, আরো অনেকে ইসলামের রাস্তায় বাধা দেওয়া মানুষ বেশি। আপনার কাছে একটা চিঠি দিয়েছি, আমি শেখ রাসেল ট্রাস্টে বেড়াই যাবেন। 1,70,000 তার আছে মাথার সাথে চোখের সাথে। কত? 1,70,000। ওর একটা তার মনে হয় কাটা আছে। বিজ্ঞান জানিয়েছে এই চোখ থেকে শুরু করে মাথা পর্যন্ত, মাথার ভেতরে 6টা জিনিস আল্লাহ সেট করেছেন। 42টা জিনিস আছে মাথায়। এই সামনে আছে ফ্রন্টাল লব, এরপরে আছে মোটর কর্টেক্স, এরপরে আছে সেন্সরি কর্টেক্স, এরপরে আছে প্যারাইটাল লব, এরপরে আছে অক্সিপিটাল লব, একেবারে পেছনে আছে টেম্পোরাল লব। এক একটার ভেতরে আবার 7টা করে জিনিস আছে। 6-7টা কথা বলেন না কেন? এই 42টা জিনিসের সাথে এই চোখের ভেতরে আবার 6টা আছে। মনি আছে, লেন্স আছে, লেন্স আছে, ইকুয়াল আছে, ডিপ ইকুয়াল আছে। 1,70,000 তার দিয়ে আমার আল্লাহ এগুলো সংযোগ করে রেখেছে। আপনি মনে করছেন আমি চোখ দিয়ে দেখি না? ওই পেছনে যে টেম্পোরাল লব আছে এর সাথে চোখের কানেকশন দেওয়া আছে। চোখ দিয়ে দেখার পরে সঙ্গে সঙ্গে এখান থেকে ওই তারের মাধ্যমে পেছনে যায়। ওখান থেকে সিদ্ধান্ত আছে হয় লাঠি হাতে নে না পেছনে দৌড় দে। আপনার এই রগটা যদি আল্লাহ একটু দুর্বল করে দেয় তখন ওই লোকটার মতো এসে এরকম চিল্লাবে। ওর একটা তার একটু ঢিলা আছে, বুঝতেছে? ওর মতো পাগলামি করা আপনাকেও আল্লাহ করে দিতে পারে না? বলেন বলেন, এখনো করেন। মানুষের রক্তের ভেতরে প্রায় 5 প্রকারের উপর এখন ক্যান্সার হচ্ছে। বিজ্ঞান জানিয়েছে যদি আলোতে মানুষ বেশি সময় থাকে তাহলে মাথার পেছন দিয়ে মেলাটোনিন নামে এই গ্ল্যান্ডে একটা ঔষধ বের হয়। যখন মানুষ রাতের সাথে মিশিয়ে শরীরকে ঘুমাতে থাকে, এটা সূরা আবাসা না সূরা নাবার একটা আয়াতের গবেষণালব্ধ বিষয় আছে। আল্লাহ লাইলা লিবাসা, আল্লাহ বলেন আমি রাত বানিয়েছি পোশাক। পোশাকের কাজ হচ্ছে জড়িয়ে থাকা। পোশাকের কাজ কি? রাতের বেলা যখন ঘুমাবেন তখন আলো জ্বালিয়ে না। অনেকে আমরা ডিম লাইটও জ্বালিয়ে ঘুমায় না। আপনি সারা দিন কাজ করছেন আলোতে, রাতের বেলা অন্তত অন্ধকারের সাথে মিশিয়ে ঘুমাবেন, তখন ওই ঔষধটা বের হবে, ক্যান্সার থেকে আপনাকে আল্লাহ বাঁচিয়ে দেবে। তামিলনাড়ুতে ছিলাম কিছুদিন আগে, গত বছরের আগে। একটা লোক বাড়ি সিলেটে, উনি 13 মাস ওখানে আছে। জিজ্ঞাসা করলাম এতদিন কি করেন? বলছে আমার পায়ের নিচে একটা ফুসকুড়ি হয়েছিল। আমি ঢাকাতে দেখালাম, বলছে অসুবিধা নেই, কিন্তু পরপর দেখি না ভালো হয় না। এখানে এসে পরীক্ষা করে দেখলাম যে এটা ক্যান্সার। আমার রক্তের ভেতরে যে 5 প্রকার ক্যান্সার হয় তার ভেতরে এটা একটা। আমার 1,31,00,000 টাকা অলরেডি খরচ হয়ে গেছে। আজকে ডাক্তার রিপোর্ট দিয়েছে যে আমি নাকি আর বাঁচবো না। মানুষকে যদি আল্লাহ মনে করে যে ওকে আমি ধরবো, ওর কিচ্ছু করা লাগবে না, শুধু একটু নাক ঢিল করে দেবে। কথা বলবেন? 1,70,000 এই তার যদি একটা অকেজ হয়ে যায় তখন আপনি নিজের পায়খানা নিজে খাবেন। নাই থেকে ধীরে ধীরে একক সিদ্ধান্তে যিনি আমির হামজা বানিয়েছেন তিনি আর কেউ না, তিনি আমার রব। তিনি কে? খাবারের উদ্রেক যখন দেখা দেয় মহান আল্লাহ বলেন তোর এই মায়ের নাপাক পানিটা মুখ দিয়ে আমি দিয়ে তোকে বাঁচিয়ে রাখতে পারতাম, কিন্তু না, আমি জানি দুনিয়ায় যাবার পর তোর জবান দিয়ে আমি আল্লাহর পবিত্র নাম তুই উচ্চারণ করবি। এজন্য নাভির সাথে নাভির সংযোগ করে দিও, না পাক পানিটা পাস করে আমি আল্লাহ তোকে ওখানে বাঁচিয়ে রাখি।
একটা বারো তোর বিবেকে নাড়া দেয় না। মায়ের পেটে আমি তোর মুখটা পবিত্র রাখলাম, আর তুই আমার বান্দা দুনিয়ায় যাবার পর ওই নাপাক, ওই পবিত্র মুখটা নাপাক জিনিস দিয়ে তুই নাপাক করে ফেলিস। তুই পবিত্র মুখে বিড়ি ধরিয়ে খাস, বিড়ি পাক না নাপাক? না, এলাকায় বিড়ি মনে হয় নেই, এলাকায় এখন বিড়ি নেই, সিগারেট চলছে। বিড়ি সিগারেট কি দিয়ে বানায় এলাকায় হয় কি জানি না, এগুলো কুষ্টিয়ার মিরপুরে, ভেড়া মারায় দৌলতপুরে হয়। তামাক কি ওগুলো রোদে শুকাতে দেয়, কুকুরে শ্রীগালে প্রসাব করে, পায়খানা করে, ওগুলো ঝাড়া দিয়ে প্যাকেট করে পাঠায়, আর আপনারা শোক টান দেন। শোক যতই হোক ভেতরের অবস্থা কিন্তু ভালো না। সুতরাং এগুলো যারা খাচ্ছেন এই মুহূর্তে থেমে যান। বিড়ি যেটা দিয়ে খান এটার নাম আগুন। এটা কি আগুন? তো জাহান্নামী মানুষের খাবার, আপনি খান কোন কারণে? সবচাইতে বড় কথা, এটা খেলে মুখ গন্ধ হয়ে যায়, আর মুখ যাদের গন্ধ তারা আল্লাহর কোরআন পড়তে পারে না। যে জিনিস খেলে আল্লাহর কোরআন পড়া যায় না, কোন মুসলমান ওটা খেতে পারে? খাবেন কারা কারা হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, এরকম অনেক ভালো আছে। খাবেন না, ছেড়ে দেন, আপনার ইচ্ছা শক্তি যথেষ্ট। এর জন্য আর সরকারি ভাবে আইন পাস করা দরকার নেই। আপনি যদি ইচ্ছা করেন যে আমি খাবো না, অনেকে বলে হুজুর এটা না খেলে পায়খানা হয় না, টাটকা শয়তান। তো তুই চেষ্টা করে দেখ, পায়খানা বসে বসে অনেকে বিড়ি খায় না। আপনি হয়তো টের পাচ্ছেন না, কিন্তু আপনার শরীরে এমন দুর্গন্ধ, আপনার জামা নাড়া দিলেও দুর্গন্ধ বের হয়। আপনার পাশে যারা নামাজে দাঁড়ায় তাদের যে কি অসুবিধা হয়, আশা করছি এটা ছেড়ে দেবে। এটা শুধু একটা না, এরকম হাজারো হারাম উপায় আছে। হারাম উপায় নেই? যারা মানুষের সম্পদ গুলো আত্মসাৎ করে, জোর করে, জবরদস্তি করে, ফাঁকি দিয়ে, জুলুম করে খায়। মানুষের সম্পদ যদি কেউ অন্যায় ভাবে ভক্ষণ করে, দুনিয়ায় পাহাড় সম্পদ বানিয়ে রেখে যায়, আল্লাহ পাক বলেন হঠাৎ করে যখন তার মরণ চলে আসবে, ওই জীবনের দিকে তাকিয়ে শুধু তার আফসোস হবে। যারা অবৈধ ইনকাম করেন, অবৈধ ভাবে টাকা পয়সা উপায় করেন, এই অবৈধ জিনিস ভোগ করার আগে আপনার মরণ হবে। এটা সূরা আনআম 31 নম্বর আয়াতের ব্যাখ্যা বলছি। অবৈধ ইনকাম আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না, ওর আগে আপনার সেদ আল্লাহ কেটে দেবে, মরণ হয়ে যাবে। কিন্তু অবৈধ সম্পদ কি হবে? হয়তো মানুষকে ফাঁকি দিয়ে, জোর করে, জবরদস্তি করে দখল করে খেয়েছেন। এই সম্পদগুলো আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বউ, আপনার দলের লোক আরো অবৈধ কাজে ব্যয় করবে, আর ওগুলো সব বিকাশ হয়ে ফিলাক্সি লোড হয়ে আপনার খবরে যাবে। এখন যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই, এমনি খুলে দেবেন, খোলা লাগবে না। আপনি যা করেছেন বিকাশ নাম্বার খুলে যাবে, শুধু মরতে দেরি। এরকম পাগল দেশে এখন নেই আছে। মানে ওই যে জিকে শামীম সম্রাট কত টাকা পয়সার মালিক হয়েছিল, তো ভোগ করতে পারছে? কথা বলেন এখন। এখন যদি মারা যায়, ওই সম্পদ গুলো ওর দলের লোক, ওর ছেলে, মেয়ে, বউ আরো ফ্যাশন করে করে অবৈধ কাজে ব্যয় করবে, আরো কবরে বসে বসে পাহাড় জমাবে। এরকম পাগলামি যেন আমরা না করি, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়। সরে বলেন আমিন। মানুষের হুঁশ আসবে, কিন্তু এখন না, চোখ বন্ধ হয়ে গেলে তখন। এক সাপ আর ব্যাঙের সাথে দোস্তি ছিল। ব্যাঙ ডাক দিয়ে বলছে, দোস্ত তোমার সব ভালো লাগে, তুমি যে আঁকা বাঁকা চলো, এইটা শুধু আমার পছন্দ হয়, সোজা হয়ে চলতে পারো না। সাপ বলছে, কি তুই আমার চলায় ভোগ ধরলি? দিয়েছে এক সবর, জায়গা মতো লাগে না। ও পানির ভেতরে লাফ দিয়ে চিন্তা করছে বন্ধু আবার এখানে এসে যায় কিনা। সাপ ভাবছে দেখি উঠতে কখন দেরি হয়। রাস্তা দিয়ে যাচ্ছিল এক রাখাল, সারাদিনের পরিশ্রান্ত শরীর, গরু মারা লাঠি হাতে আছে, দেখে ফসফস করছে। সাপ ফনা ধরতে সময় লাগে না, কিন্তু স্বাভাবিক হতে সময় লাগে। যেই ফসফস করেছে পিটিয়েছে লাঠি দিয়ে, আচ্ছা করে পিটিয়ে আইলের উপরে রেখে দিয়েছে। চিন্তা করছে এত দেরি হয়, কোনো আওয়াজ পায় না তো। ব্যাঙ এসে দেখে শার্ট হয়ে পড়ে আছে বন্ধু। বলছে হাউ আর ইউ? নড়াচড়া নেই।
বন্ধু আমি এইটাই চেয়েছিলাম যে তুমি একটু আঁকা বাঁকা না শুনে সোজা হয়ে চলো। এখন দেখো তুমি কেমন সুন্দর লাগছে। তুমি সোজা হইলে ঠিক, কিন্তু চোখ বন্ধ হওয়ার পরে, চোখ খোলা অবস্থায় যদি সোজা হইতে তখন এই সোজা হয়ে এখন আর পড়ে থাকা লাগতো না। আপনিও সোজা হবে। কোন জায়গায় যদি বাঁকা হয়েও মারা যান, তাও চকলেটের মতো সোজা করে মুড়িয়ে কবরে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সোজা হবে চোখ বন্ধ হওয়ার পর, না এখন? এখন আপনার মুখটা আল্লাহ মায়ের পেটের ভেতরে নাপাক করলেন না, দুনিয়ায় এসে 14 রকমের নাপাক দিয়ে মুখ আপনি অলরেডি নাপাক করে ফেলেছেন। কি জবাব দেবেন এখন মারা গেলে বলেন তো? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক বলেন কত সুন্দর করে তোরে অবয়ব তৈরি করার পরে যখন মায়ের পেট থেকে আমি আস্তে করে তোকে বের করে নিয়ে আসি, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমার পরিচয় হচ্ছে আমি রব। আমি কেমন রব? তোকে কিন্তু নাই থেকে পর্যন্ত নিয়ে আসলাম। এখন আমি তোকে মায়ের পেট থেকে আস্তে করে বের করার দায়িত্ব নিলাম। তার মায়ের পেট থেকে বের করার দায়িত্ব কার? আরো জোরে বলেন। এখন কার? এখন রুস্তম আলী ফরাজি। সব দায়িত্ব এখন ডাক্তারের। অধিকাংশ মেয়েদের এখন আর পেটের সন্তান আসলে ধৈর্য সহ্য নেই, খালি স্বামীকে বলে চলো মোট বাড়ি আয়। কেন? পেটে যেটা আছে ওটা দেখা লাগবে, জন্ডিস না লেডিস। 4-5 বার করে আল্ট্রাসাউন্ড করে। এখন বলে না আল্লাহ বলেন বীর্য থেকে পর্যন্ত আল্লাহ কোন রাস্তা দিয়ে বের করবো ওটা আমি জানি। এখন তোমার আমার উপর ভরসা নেই, যত ভরসা সব ওনার উপর। ঠিক আছে, তোকে আমি তোর হাইব্রিড বাচ্চা কেটে বের করবো। তখন হাইব্রিড গুলো বের হয়ে হাইব্রিড শয়তান হয়। কি শয়তান? হাইব্রিড শয়তান। সময় তো মা বোনেরা না, সিজার করা উৎসাহ দেওয়া দূরের কথা, এটা বন্ধ করা লাগবে। অন্যান্য বিশ্বের উন্নত দেশগুলোতে এখন সিজার বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশে সিজার বেড়ে যাওয়ার পেছনে কারণ হচ্ছে এই মেয়েটার মা। ওখান থেকে খালি জামাইকে বলে জামাই এটা আমার জাদু। জাদু জাদু যে সিজার করলে ওর সংসার করার অযোগ্য হয়ে যাচ্ছে। টের পাচ্ছেন আপনি? আমি নিচে নামতে পারলাম না, তাই আশা করছে এরকম বুদ্ধি দেবেন না। আপনার মেয়ে মরে যায়, আমি আরেকটা বিয়ে করবো নাকি? অসুবিধা কি? এক মেয়ে দিয়ে চিন্তায় আছে। সিজার করা বন্ধ করে আপনার মেয়ে আপনার জামাইয়ের সংসার করার অযোগ্য হয়ে পড়ছে। আমি নিচে নামতে পারছি না, শুধু মুরব্বীরা আছে, তাই আশা করছি এটা বন্ধ করবে। এখানে স্টেজে যে কয়জন বসে আছে তাকান তো, এদের একজনের মাকেও সিজার করা লাগে না। লেগেছে? এই যে এটা মনে হয় সিজারে। হ্যাঁ, ওর তাকানো দেখলে বোঝা যাচ্ছে, খালি এদিকে দিকে তাকা। হ্যাঁ, এটা বন্ধ করে। সিজার করবে কখন? একেবারে যখন না হবে, ডাক্তারদের বসবে, সর্বশেষ সিদ্ধান্ত আসবে তখন। আর এখন না, শুধু অ্যাম্বুলেন্সের ডাক দিতে দেরি, ওনারা আগে অস্ত্র ধার দেয়। মনে করে যে কাজ হচ্ছে, ভালো বউ আসবে, কেটে কুটু করবো। আশা করছে এটা উৎসাহ দেবেন না, আরো বন্ধ করার চেষ্টা চালাবেন। সংসার করা অযোগ্য হয়ে পড়ছে। অধিকাংশ পুরুষ মানুষ এই কারণে আজ পরকীয়া প্রেম করতে বাধ্য হয়। আপনি তো ঠিক বলবেনই, আপনি তো এটা করছেন। পরকীয়া প্রেম করতে আমি উদ্বুদ্ধ করছি না, কিন্তু অনেক স্বামী আছে এই কারণে এই লাইন বেছে নিচ্ছে, কারণ স্ত্রী তো অযোগ্য হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, সরে বলেন আমিন। যখন পেট থেকে বের করে নিয়ে আসি, এরপরে আমি আল্লাহ তো এমন দামি মেহমান, আমার পৃথিবীতে যে যত দামি মেহমান হয় তার জন্য আগে থেকে তত প্রস্তুতি নেওয়া হয়। কথা বলেন না কেন? আমি এই পিরোজপুর জেলার মঠবাড়ি আজ বাজে 1 বছর আগে এমএস অলির দাওয়াত নিয়েছে। উনি প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন কায়দায়। দামি মেহমান হিসাবে 1 বছর আগে প্রস্তুতি নেওয়া আরম্ভ করেছে। আর যদি শুনতো না আজকে ফকির আসবে,
প্রস্তুতি নিত। আল্লাহ পাক বলেন, বান্দা তুই আমার এত দামি মেহমান, তোকে আমি আল্লাহ 2 দিন 5 দিন 7 দিন আগে মায়ের স্তনে খাবার রেডি করতে পারতাম, কিন্তু আমার দামি মেহমান এজন্য 6 মাস আগে তোর মায়ের বুকের উপরে গরম খাবার রেডি করে রেখেছি। সম্মানিত মা বোনেরা, সন্তান দুনিয়ায় আসলে তাকে দুধ খাওয়াবেন, বুকের দুধ। কারণ দুধ এটা শুধু না, এটা মহব্বত, এটা ভালোবাসা, এটা হক, এটা অধিকার। অলওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। আল্লাহ পাক বলেন, মেয়েদেরকে আমি নির্দেশ দিলাম সন্তানকে দুধ দেওয়া লাগবে 2 বছর, এটা তার হক। এটা কি এই হক থেকে আজ হাজারো মায়েরা ছেলে মেয়েদেরকে বঞ্চিত করে। এজন্য ছেলে মেয়ে বড় হওয়ার পরে মায়ের হক, বাবার হক আদায় করে না, রেখে আসে তখন বৃদ্ধাশ্রমে অথবা আলাদা করে দেয়। কথা বলে না কেন? এ দুধ শুধু দুধ না, এটা খাবার। কোন সন্তান দুনিয়ায় আসার পরে যদি একাধারে 6 মাস পৃথিবীর অন্য কিছু মুখে না দিয়ে শুধু দুধ খায়, তাও সে সম্পূর্ণ সুস্থ থাকবে। বিজ্ঞান জানিয়েছে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। এটা আইডিয়াল ড্রিঙ্ক হওয়ার কথা ছিল, অথবা আইডিয়াল ফুড দিলেন কেন? পৃথিবীর কোন খাবার যদি আপনি খান, ক্ষুধা মিটবে, পিপাসা মিটবে না। যদি পানি পান করেন, পিপাসা মিটবে, কিন্তু ক্ষুধা মিটবে না। এই একটাই মাত্র খাবার দুনিয়ায় আছে যেটা খেলে ক্ষুধাও মিটে যায়, পিপাসাও মিটে যায়, তার নাম হচ্ছে দুধ। এজন্য চিকিৎসা বিজ্ঞান নাম দিয়েছে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। এটা খাবার। সুবহানাল্লাহ বলতে পারেন না? মা বোনেরা, আশা করছে আপনি সন্তানকে এভাবে হক নষ্ট না করে দুধ দেবেন। যারা সন্তানকে স্তনের দুধ না দিয়ে নিজের ফিগার নষ্ট হয়ে যাবে, নিজের চেহারা খারাপ হয়ে যাবে, এজন্য দিতে চাই না, তাদের অধিকাংশ মেয়েদের স্তন ক্যান্সারের সম্ভাবনা বেশি। আপনি নিজেকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আটকে রাখলেন। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে ওটা ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। কথা বলেন না কেন? টাকা পয়সা এক জায়গায় রাখবেন, ওটা ঠিক থাকবে না, আপনার শত্রু বাড়বে। আপনি যদি লোহা লক্কর এক জায়গায় রাখেন, এক জায়গায় রাখলেই দেখবেন ওটা জং ধরবে, মরিচা ধরবে, নষ্ট হয়ে যাবে। পানি এক জায়গায় রাখবেন, পচন ধরবে, পোকামাকড় তৈরি হবে, দুর্গন্ধ তৈরি হবে। কথা বলেন না কেন? পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখা ঠিক না। এক জায়গায় রাখা, বলেন বলেন, ক্ষমতা এক জায়গায় রাখা ঠিক না। এটা তো এটা উনি আছে অন্তত থাক। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। ভালো আছে মানে কি? অনেক ভালো আছে। আমি তো বাংলাদেশের 64 জেলার কোন থানা অন্তত আমার আর বাদ নেই। 540টার উপরে থানা আমি ঘুরেছি। বিদেশের প্রায় 35টা দেশে আকিস গ্রুপ থেকে আমারে নিয়েছে। যা বাস্তবতা দেখছি, অন্তত মঠবাড়িয়ার মানুষ অনেক ভালো আছে এখন। কুষ্টিয়ায় বাস করলে এতক্ষণ আপনি অন্তত দেওয়ালের ভেতরে থাকতেন। কোথায়? আর এলাকায় দেওয়ালের ভেতরে থাকা মানুষ অনেক কম। আমি কয়েকদিন এসেছি, দেখতে পাচ্ছি ওনার আমি দেখিনি কোনোদিন, নাম শুনেছি। যতটুকু সুনাম শুনলাম, আল্লাহ যেন এই সুনামের সাথে অন্তত মরণ পর্যন্ত টিকে রাখে। সম্মানিত ভাইরা, মা বোনদেরকে বলবো, আপনি এই স্তনের দুধ আটক করে রাখবেন না, শেষে আবার কেটে বাদ দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে 3টা স্তর দিয়েছেন, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এই 3টা কাল বিশাল বর্ণনা কোরআনের সূরা মুমিনুনের ভেতরে আছে। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন। এরপরে আমি আল্লাহ তোকে মরণ দেব। তোকে মরণ দেওয়ার পরে আবার ফিরে আসা লাগবে আমি আল্লাহর নির্দিষ্ট জায়গা, কবরে, আলমে বারজাখ যেটা বলা হয়। কতদিন থাকবে তুই জানিস না, যতদিন পর্যন্ত সিংহায় ফুৎকার না দেওয়া হবে। আজকে একটা হিন্দু বেটা গজল লিখেছে, ইসলামী গান লিখেছে, হিন্দু নকল কুমার, মানে নাড়া দেওয়ার মতো। উনি লিখেছে, কবরে কি করে হবে একা একা। জবান খোলে না কেন? কবরে কি করে রবে একা একা। অন্ধকারে বাতি নাই,
বদ্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা, কবর কি করে হবে একা একা। মশারি নাই বালিশ নাই কেমন করে ঘুমাবে ভাই, নাই আর কন্ডিশনের ঠাই নাই হিটার পাখা, নির্জন নিরালা নিঝুমে শীত গরমে একই রুমে, নির্জন নিরালা নিঝুমে শীত গরমে একই রুমে, থাকতে হবে টানা ঘুমে, থাকতে হবে টানা ঘুমে, বিধাতার লেখা কবর কি করে রবে একা একা। পাকা বাড়ি দামি গাড়ি টাকা কড়ি কাড়ি কাড়ি, ছেড়ে দিতে হবে পাড়ি, থাকবে না যাবে না থাকা, তোমার বসার চেয়ার টাকার সিন্ধু, আত্মরক্ষার পিস্তল বন্ধ, তোমার বসার চেয়ার টাকার সিন্ধু, আত্মরক্ষার পিস্তল বন্ধ, পড়ে রইবে বিশাল মূল্য প্রিয় এলাকা, কবর কি করে রবে একা একা। এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে, তাদের ছেড়ে গোরস্থানে থাকবে যে একা, তারা বছরে দু একবার পাশে যাবে জিয়ারতের আসে, তারা বছরে দু একবার পাশে যাবে জিয়ারতের আসে, কোটি বছর সবুজ ঘাসে, কোটি বছর সবুজ ঘাসে থাকবে যে ঢাকা, কবরে কি করে রবে একা একা। অন্ধকারে বাতি নাই বদ্ধ ঘরে সাথী নাই, তোমার প্রিয়াও দেবে না তোমার দেখা, কবর কি করে রবে একা একা। কবরের জবান শেষ হওয়ার পরে মহান আল্লাহ তার কাছে তুলবে একা একা। কয়জন করে? আজ বাংলাদেশের বিশেষ করে বরিশাল এলাকায় যারা ছড়িয়েছেন, কিয়ামতে এক একজন পীর 40,000 70,000 মুরিদ নিয়ে স্লোগান দিতে দিতে উঠবে, এটা মিথ্যা কথা। কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন স্রেফ একা একা। আকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, ফরাজি সাহেব একা দাঁড়াবে আল্লাহর সামনে। কয়জন? কেউ থাকবে না, একদম স্রেফ একা দাঁড়াবে। জিজ্ঞাসা করবো না 70 বছর জীবন সম্পর্কে, বল এটা করলি কেন? আমি মাঝে মাঝে একা থাকলে চিন্তা করি, আল্লাহ তুমি যদি বলো 2021 সালের ফেব্রুয়ারি মাসের 28 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধু মার্চ মাসের 1 থেকে এই আজকে 18 তারিখ, এই 18 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা, আমার তো এই 18 দিনের হিসাব দেওয়া সম্ভব না। আপনি পারবেন? হ্যাঁ আপনি পারবেন না, হিসাব খুব কঠিন জিনিস ভাই, হিসাবটা ঠিক করা দরকার। সবাই দাঁড়াবে কয়জন করে বলেন তো? আজ যারা মানুষকে এভাবে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেরা ব্যবসা করে খাচ্ছেন যে আমার বাবা আছে, কিসের বাবা? ও বাবা পর্যন্ত পরিচয় কিয়ামতে দেবে না। যেখানে ঈসা নবী, ইব্রাহিম নবী, মুসা নবী বলবে আল্লাহ তুমি আমার মায়ের সাথে আমার বাবার সাথে যা ভালো লাগে করো, তুমি আমাকে বাঁচাও, সেখানে অনেক পীর বলবে আল্লাহ আমি পীর ছিলাম না। কি বলবে না? বলতে বাধ্য হবে, কারণ জানে যদি এখন পরিচয় দেয় পুরা বরিশাল আমার পেছনে ছুটবে। বলবে আল্লাহ আমি পীর ছিলাম না, কিসের মুরিদ? আপনার নিজের জীবনের 5টা হিসাব আল্লাহ চাইবেন। আর অমরিহি ফিমা আফনা, একটা জীবন দিলাম কি করে ব্যয় করলি বল, একটা যৌবন দিলাম এই যৌবনটা কি করে কাটালি বল,
মাল সম্পদ কি করে উপার্জন করলি আর কোথায় কোথায় খরচ করলি, যতটুকু জানতি তার উপরে কতটুকু আমল করেছিস বল। এই 5টা প্রশ্নের সঠিক জবাব যেন জোগাড় করে আমরা আল্লাহর সামনে প্রত্যেকে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করতে পারি। জোরে বলুন আমিন। আমি এই জীবনে 5টা বই কোরআন এবং হাদিসের উপরে লিখেছি, বিশেষ করে মেয়েদের জন্য। যারা স্ত্রী, মা, মেয়ে অবাধ্য আছে, আমার গাড়ি থেকে বইটা অবশ্যই নিয়ে যাবেন, কাজে লাগবে। অনেক গুরুত্বপূর্ণ তথ্য ওখানে আছে। আমি অনার্স মাস্টার শেষ করে বইগুলো লিখেছিলাম 112 পৃষ্ঠা করে। গাড়ি আছে, কালো গাড়ি, ওখান থেকে যাওয়ার সময় নিয়ে যে এখন আসরের নামাজ পড়বো বলে শেষ করে দিচ্ছে। আমি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটা যিনি দিয়েছিলেন এমএস জলিল ভাই, আপনাদের এলাকার সন্তান। আসলে আমি এই এলাকায় আসি কম, আমি সবসময় চট্টগ্রাম বিভাগে থাকা হয় বেশি। আমি এখন তো সময় নেই, এখন হবে না, মনোচর্চা করি, এরপরে দেখছি। আল্লাহুম্মা আমিন। আমাদের অতিথি আছে নাকি কথা বলা? আমাদের এমপি মহোদয় তো একটু সালাম কালাম তো দেওয়া দরকার, উনি অনেক কষ্ট করে এসেছে, ব্যস্ত মানুষ। তারপরে 1 মিনিট একটু সালাম দেন, একটু সালাম দেন। আল্লাহুম্মা আমিন। এই মোনাজাতটা বসে করেন, একটু মোনাজাত বসে করেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। আমাদের পেছনের দিকে তাকালে গোনা ছাড়া কিছু দেখা যায় না। আমাদের অপরাধের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও। জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে, এলাকাবাসী মেহেরবানি করে তাদের শ্রমগুলো কোরআনের প্রচারের জন্য কবুল করে নাও। আমার মাহফিলের প্রধান অতিথি আল্লাহ তাআলা আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের অভিভাবক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ডক্টর রুস্তম আলী ফরাজি, তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো। অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে আল্লাহ তুমি মাফ করে দাও। কোরআনের ইজ্জতে তার মা বাবাকেও ক্ষমা করে দাও। তার স্ত্রী, পুত্র, সন্তানাদি যেগুলো আছে সহি সালামতে রাখো আল্লাহ। যতদিন তাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখো, ঈমান ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দাও। আমাদের মাহফিলের প্রধান মেহমান আলহাজ আসিসুল হক সেলিম ভাই, রব্বুল আলামিন তোমার যুবক বান্দাকে ওমরের মতো কবুল করে নাও। তার জীবনের সাইয়্যাতগুলো হাসানাত দিয়ে তুমি বদলিয়ে দাও। তার মা বাবাকেও কোরআনের ইজ্জতে মাফ করে দাও। যত অতিথি এখানে এসেছে, বিশেষ করে এ থানার অফিসার ইনচার্জ সহ যত পুলিশ সদস্য ভাইরা এখানে হাজির হয়েছে, নিজেদের বাবা মা, আত্মীয় স্বজন জেলে ছেড়ে যারা দেশ এবং দেশের দায়িত্ব পালন করছে, এদের পুরা দায়িত্বটা তুমি ইবাদত হিসাবে লিখে নাও। তাদের শরীরটাকে সুস্থ রাখো, ভালো রাখো। রব্বুল আলামিন, এই মাহফিলে যারা আলোচনা রেখেছেন তাদের কথাগুলো মেনে চলার তৌফিক দাও। আমরা অনেকে অসুস্থ আছি, শেফায়ে কামিলা আজেলা দান করো। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হাফেজ মাওলানা আব্দুল জলিল, যে পরিশ্রম করে 1 বছর ধরে কোরআনের অনুষ্ঠান সাজিয়েছে, আল্লাহ অনুষ্ঠানটা তুমি মঞ্জুর করো। এখানে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসার যত প্রয়োজন আছে তুমি নিজ খাজানা থেকে পূর্ণ করে দাও। এই মঠবাড়িয়া পিরোজপুরের মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, তোমার হাবিব জানিয়েছে যেখানে কোরআনের আলোচনা হয় 40 দিন ওই জায়গায় খবরের আসাব মাফ হয়ে যায়। আবাদান আবাদান কিয়ামত পর্যন্ত এলাকার কবরগুলোকে মাফ করে দাও। মাথা নিচু করে চক্ষু বন্ধ করে মা আর বাবার জন্য মন থেকে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। নবীজি মাঝে মাঝে মায়ের কবরের পাশে যেয়ে কাঁদতেন। সাহাবীরা বলে, হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলেন, সাহাবীরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। আমাদের এমপি সাহেব সহ কত মানুষ মা হারিয়ে বাবা হারিয়ে আমিন আমিন করছি আমরা। মা বাবা যাদের নিয়ে আল্লাহ এই মুহূর্তে কবরে জান্নাত বানিয়ে দাও।
বাংলার বন্ধু বঙ্গবন্ধু থেকে শুরু করে যত মানুষ দেশের দায়িত্ব পালন করেছিল, যত মানুষ দেশ থেকে বিদায় নিয়েছে, মানবতার সেবা করে তাদেরকে শাহাদতের মরণ নসিব করো। আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ এখন দেশের দায়িত্বে আছে, সততার সাথে পালন করার তৌফিক দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কখন কার মরণ চলে আসে জানি না, যখন আজরাইল আসবে একবার হলেও যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।